হোয়াট প্রম্পটেড হার টু ডু দ্যাট, এবং এমন কিছু মিথ্যা তথ্য প্রচার করলেন, মনে হলো যে এটাকে নিয়ে তিনি একটা মকারি করলেন। তাদেরকে আমরা সেফ রুমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। ফারজানা রূপা তার সমীকরণ নামীয় একটা অনুসন্ধান রিপোর্ট তিনি প্রচার করেছেন। সেখানে আমরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপমণির একটি ইন্টারভিউ আমরা পেয়েছি, সেখানে বিবিসির সাংবাদিকের একটা বক্তব্য আমরা পেয়েছি, আমরা আরেকজন সাংবাদিক পেয়েছি, তিনিও এই সম্পর্কে বলছে, মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি। সেখানে যেমন ধরেন কোনো একজন সাংবাদিক বলছিলেন যে উনি সরজমিনে দেখেছেন, ছবি তুলেছেন, কিন্তু কোনো হতাহতের ঘটনা দেখেননি। এরকম কিছু উদ্ভট ভিত্তিহীন মিথ্যা তথ্য তিনি প্রচার করেছেন। তখন ঘটনার পরপরই এই যে সমীকরণ নামকরণ করে তারা যে একটা অনুসন্ধানী রিপোর্ট ছাপানো, এইটার প্রয়োজনীয়তাটা কেন হলো, হোয়াট প্রম্পটেড হার টু ডু দ্যাট, সেই জায়গাটা থেকে একটা মোটিভ কাজ করে যে আপনি পরদিনই এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আপনি করছেন, সেখানে আপনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটে, একটা হতাহতের ঘটনাও ঘটে না। ফারজানা রূপার বরাবরই তিনি বিতর্কিত ভূমিকায় থাকতেন। সেখানে একেবারেই পরের দিন এরকম একটা সেন্সিটিভ বিষয়, তিনি প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় সেই যেখানে রক্তের স্তূপের উপরে দাঁড়িয়ে, যেখানে সারা বাংলাদেশের একটা ইসলামিক মূল্যবোধ এবং মানুষের একটা ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করতেছিল, সেই সময় তিনি একজন ভদ্রমহিলা, তিনি পোশাক আশাক এমনভাবে পরিধান করে এমন একটা চিত্রায়িত করলেন জায়গাটাকে, এবং এমন কিছু মিথ্যা তথ্য প্রচার করলেন, মনে হলো যে এটাকে নিয়ে তিনি একটা মকারি করলেন। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে, বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, তারপরে আর কে একজন, এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে, তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো, এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ রুমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে।